আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকাল হাদির জানাজার পরবর্তী সময় থেকে এখন অবধি একটা ব্যাপার নিয়ে প্রচুর ভাবছি এবং মনে হয় ব্যাপারটা নিয়ে মনে হচ্ছিল ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়তাম না? শেষ ভালো যার সব ভালো তার। তো এটার একটা জ্যান্ত এবং একটা বাস্তব উদাহরণ আজকে আপনাদের আমি দেখাবো। যেমন আমরা তো মুজিবুর রহমানকে সবাই চিনি। শেখ মুজিবুর রহমান। আ উনি খুবই বড় মাপের একজন নেতা ছিলেন ৭১ অবধি এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে এবং ৭১ অবধি তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন এবং উনি খুবই পপুলার একজন মানুষ ছিলেন বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে। কিন্তু এমন কি করলো উনি যে ৭১ এর পরবর্তী ৭২ থেকে ৭৫ অবধি সময়টাতে কি করলো উনি যে ৭৫ সালে উনাকে সপরিবারে, শুধু উনাকে একা নয়, সপরিবারে হত্যা করা হলো। কিন্তু যে দেশের জনগণ কোনো টু শব্দটিও করল না। টু শব্দটিও করল না। আ কিন্তু সেখানে হাদির রাজনৈতিক বয়স সর্বোচ্চ ১.৫ বছরের। সর্বোচ্চ। এবং এই হাদিকে আমরা আ নিজের চোখে দেখা তো আসলে আমরা জানি। তো ও এমন কি করলো যে আসলে ওর জানাজাতে লাখ, লাখ মানুষ। আসলে মানুষটা কেমন ছিল তার জানাজার মানুষজন দেখলেই বোঝা যায়। তো মুজিবুর রহমান কিন্তু ৭১ অব্দি আসলেই উনি বড় মাপের নেতা ছিল। দেশের কথা বলেছেন, আ দেশের জন্য কাজ করেছেন। কিন্তু ৭২ এর পরে উনি ক্ষমতার গন্ধ পেয়ে বা ক্ষমতায় গিয়ে উনি আসলে রাক্ষস হয়ে গিয়েছিলেন। উনি ওনার শেষটা শুরুটা ভালো ছিল না, কিন্তু ওনার শেষটা ভালো ছিল না। তাই উনি ইতিহাসে হারিয়ে গিয়েছেন। এজন্য যেখানে বঙ্গবন্ধুর মতো এমন একজন নেতা যাকে মারার পরে কথা যারা যাকে শুধু শুধু তাকে না তার সপরিবারের মারা হলো, তার মানে তো ছিল দেশের জনগণের ওই আর্মি বা যারা মারলো তাদের ঘরের প্রত্যেকটা ইট বালি কণা শুধু নিয়ে আসার কথা ছিল। কিন্তু সেটা কিন্তু হয়নি। তারপরের দিন দেশের জন্য কিছুই হয়নি। এরকম একটা ঢাকায় এমন অবস্থা ছিল। কিন্তু হাদি বয়স কম, ১.৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। কিন্তু তাকে মারার পরে দেশের কী অবস্থা দেখেছেন? এজন্য বলা হয় বা এজন্য আমি আসলে সবাইকে বলতে চাই যারা রাজনীতি করেন, যারা উচ্চপদস্থ রাজনীতিবিদ, আপনারা শুরুটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যাদের হয়ে গেছে বা যারা এই করতে চান, শুরুটা যেমনই হোক ভাই শেষটা ভালো কইরেন। না হলে জানাজায় মানুষ পাবেন না। কারণ শেখ মুজিবুর রহমানের জানাজায় মানুষ পাওয়া যায়নি। ৯ জন মানুষ ছিল। ৫৭০ দিয়ে গোসল করানো হয়েছিল। অথচ হাদিকে দেখেন, মানুষ বাঙালি মানুষ বা বাংলাদেশী মানুষ আসলে ভালোবাসতে জানে। আপনি তার সঙ্গে যা করবেন তাই ফেরত পাবেন। তো সবসময় এটা মাথায় রাখা উচিত যে শেষ ভালো যার সব ভালো তার। শেষটা ভালো করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।